ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। শুরু করতে যাচ্ছি দাখিল নবম দশম শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা আস-সাফফুত তাসি ওয়াল আশির লিদ-দাখিল। দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের ধারাবাহিক দর্স শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম দর্স পড়ব। প্রথম দর্সে রয়েছে আল ওয়াহদাতুল উলা। ওয়াহদাতুল উলা মানে প্রথম ইউনিট। তো বইটা অনেকগুলো ইউনিটে ভাগ করা আছে। তো প্রথম ইউনিটের প্রথম দর্স আর দর্সুল আউয়াল, প্রথম দর্স। এই দর্সটি হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস। ইবাদাতুল্লাহি বিল ইখলাস। ইবাদাতুল্লাহি আল্লাহ তাআলার ইবাদত, বিল ইখলাসে ইখলাসের সহিত, একনিষ্ঠতার সাথে। তাহলে এই পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে করতে পারি: একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করা। এটা হচ্ছে এই আজকের দর্সের প্রথম শিরোনামের নাম, ইবাদাতুল্লাহি বিল ইখলাস, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত। আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়া আবুদাহু, যাতে করে তিনি ইবাদত করেন, ফি হালি কৌনিহি, ফি অর্থ মধ্যে, হাল অর্থ অবস্থা, কৌনিহি মানে তার হওয়া। তাহলে অর্থটা কি দাঁড়ালো? ফি হালি কৌনিহি, তার হওয়া অবস্থায়। কি হওয়া অবস্থায়? মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, মুখলিসান একনিষ্ঠ হওয়া অবস্থায়, লাহু আল্লাহর জন্য, ফি ইবাদাতিহি তার ইবাদতে। তাহলে আমরা অর্থটা আবার একত্রে করি। আমার আল্লাহু নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, আইয়া আবুদাহু, যাতে করে তিনি ইবাদত করেন, ফি হালি কৌনিহি মুখলিসান লাহু, তার জন্য একনিষ্ঠ হয়ে, ফি ইবাদাতি তার ইবাদতে, মিন জামিই আনওয়াই শিরকে সগীরিহা ওয়া কাবীরিহা, মিন জামিই আনওয়াই শিরক, শিরকের সকল প্রকার থেকে, মিন মানে থেকে, জামিইন মানে সকল, আনওয়াইন মানে প্রকার সমূহ, আর শিরকে মানে শিরক, আর সগীরিহা ও কাবীরিহা, শিরকের ছোট এবং বড় যত প্রকার শিরক আছে সকল শিরক থেকে একনিষ্ঠ হয়ে, অর্থটা এভাবে হবে, একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার জন্য তিনি আদেশ করেছেন। ফাল ইখলাসু, অতএব ইখলাস হলো, ফা অর্থ অতএব, ইখলাস হুয়া সেটি হচ্ছে, আইয়া জাআলাল মুসলিমু, মুসলমান করবে, কুল্লা আমালিহি তার প্রতিটি কাজ, লিল্লাহি সুবহানাহু আল্লাহর জন্য, ইবতেগা মারদাতিহি, ইবতেগাহা অর্থ কামনায়, অন্বেষণে, আর মারদাতিহি মানে তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি কামনায়, আল্লাহ তাআলার উদ্দেশ্যে মুসলমান তার প্রতিটি কাজ করবে। এটি হচ্ছে ইখলাস। ওয়ালাইসা তলাবান, সে অন্বেষণ করবে না বা তার এই কাজ করার ক্ষেত্রে অন্বেষণ থাকবে না, লিরিয়া এ লৌকিকতার, সুমআতে এবং সুখ্যাতির। সুমআ মানে সুখ্যাতি, রুইয়া মানে লৌকিকতা বা ফর্মালিটি। তাহলে লৌকিকতা, সুখ্যাতি এবং লৌকিকতার অন্বেষণ ছাড়াই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য মুমিন প্রত্যেকটি কাজ করবে। ফাল ইখলাস হুয়া, এটাই হচ্ছে ইখলাস। ফাহুয়া লা ইয়ামাল, মুমিন সে কাজ করবে না, মুসলিম সে কাজ করবে না, লি মানে জন্য, ইউরাহুন নাস মানুষ তাকে দেখবে এই আশায়, ইউরাহু মানে তাকে দেখবে, আর নাস লিউরাহুন নাস মানুষকে দেখানোর জন্য। তাহলে লা ইয়ামালু, সে কোনো কাজ করবে না, লিউরাহুন নাসা মানুষকে দেখানোর জন্য, এবং সে কোনো কাজ করবে না, ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, ইয়াতাহাদ্দাসু আলোচনা সমালোচনা হবে, কথাবার্তা হবে, মুখোমুখি বলতে থাকবে মানুষ, কথা বলতে থাকবে, আন আমালিহি তার কাজ সম্পর্কে, এই আশায়ও সে লা ইয়ামাল কোনো কাজ করবে না, আত্ম হয়েছে ওটা। ওয়াম দাহুহু এবং তার প্রশংসা করবে, এই জন্য লা ইয়ামাল সে কোনো কাজ করবে না, প্রশংসা পাওয়ার আশায় কোনো কাজ করবে না। ওয়াইসনি আলাইহি তার সানা সিফাত করা হবে, ওয়াইসনি আলাইহি সানা সিফাতের আশায়ও সেই লা ইয়ামাল কোনো কাজ করবে না। তাহলে আমরা কি বলবো? অর্থটা একত্রে কি করবো? যে ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাসা ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইয়াসনি আলাইহি,
তার সানা সিফাত, তার ব্যাপারে প্রশংসামূলক বাক্য এবং তার ব্যাপারে মানুষ পিছনে আলোচনা করবে এবং মানুষকে দেখানোর জন্য লা ইয়া আমালু, সে কখনো কোনো কাজ করবে না, কখনো সে কাজ করবে না। ফা আলাল মুসলিমে, অতএব মুসলমানের উপর উচিত হচ্ছে আইয়ুখলিসা, নিয়া, সে নিয়তকে পরিশুদ্ধ করে নেবে, ফিকুল্লি আমালিন ইয়াকুমু বিহি, তার কৃত প্রত্যেকটি কাজে, ফি মানে মধ্যে, কুল্লি আমালিন প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি যা নিয়ে সে করে, মানে তার কৃত, তার করা কাজ, তার প্রতিটি করা কাজে সে আইয়ুখলিসান নিয়াতা, তার নিয়তকে কি করবে, পরিশুদ্ধ রাখবে, হাত্তা, যাতে করে ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, ইয়াতাকাব্বালাহু, আল্লাহ কবুল করে নেন, লাহু ইয়াতাকাব্বালাহুল্লাহু, আল্লাহ কবুল করে নেন, মিনহু, তার থেকে, আল্লাহ যাতে তার থেকে কবুল করে নেন, এই জন্য তার প্রতিটি কৃত কর্মে সে ইখলিসান না নিয়াতা, তার নিয়তকে পরিশুদ্ধ করে রাখবে। লিয়ান্নাল আমালা, কেননা আমল লাতুকবালু, কবুল করা হয় না, ইল্লা বিশর্তাইন, তবে কবুল করা হয় বিশর্তাইনে, দুইটি শর্ত সাপেক্ষে। এক নম্বর হচ্ছে আল ইখলাসু, ইখলাস, দুই নম্বর অমুতাবাআতু লিররাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, মুতাবাআত, অনুসরণ, এই দুইটি জিনিস থাকলে মুমিনের, মুসলিমের ইবাদত কবুল করা হয়। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু, তাদেরকে আদেশ করা হয়নি বা তারা আদিষ্ট হয়নি, ইল্লা, তবে হয়েছে, লিয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিনা লাহু, তার জন্য খালেস করে, আদ্দিন, দিনকে, তার জন্য দিনকে খালেস করে ইবাদত করার জন্যই তাদেরকে আদেশ করা হয়েছে। তো এখানে দিন শব্দের অর্থ যদি আমরা আনুগত্য ধরি, দিন শব্দের অর্থ আনুগত্য ধরি, তাহলে অর্থটা এইভাবে পাবে, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যে খালেস হয়ে ইবাদত করার জন্য, উমিরু, তাদেরকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে, হুনাফা, একনিষ্ঠভাবে। তাহলে আমরা আবার হুনাফা শব্দের অর্থ একনিষ্ঠ, মুখলিসিনা শব্দের অর্থ একনিষ্ঠ, খালেস। তাহলে আমরা কিভাবে উত্তর করতে পারি সুন্দর করে দেখুন। আরবি অর্থ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একই বাক্যে যদি হরফে নফি আসে এবং ইল্লা আসে, তখন কি করতে হয়, তখন আমরা কি করি, বাচ্চাদেরকে অনুবাদ শেখানোর সময় বলি কি, যে তুমি এই হরফে নফিটা এবং ইল্লাটা কেটে দিয়ে শুধু উমিরু লিয়া আবুদুল্লাহ দিয়ে এবার পড়ো, অর্থ করো, তখন অর্থটা সহজে তোলা যায়। যেমন আমি বলি, উমিরু, তারা আদিষ্ট হয়েছে বা তাদেরকে আদেশ করা হয়েছে, লিয়া আবুদুল্লাহ, যাতে করে তারা কি করে, ইবাদত করে। এভাবে অর্থ করলে সহজ অর্থটা বের করা যায়, তবে পড়ার সময় অবশ্যই এভাবেই পড়তে হবে, বা ওভাবেই সুন্দর। ওমা উমিরু, তাদেরকে আদেশ করা হয়নি, ইল্লা, তবে হয়েছে, লিয়া আবুদুল্লাহ, তারা ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যে খালেস হয়ে, হুনাফা, একনিষ্ঠভাবে, আনুগত্যে খালেস হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, এই জন্যই উমিরু, তাদেরকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আবার বলি যে আনুগত্যে, অমা উমিরু, তাদেরকে আদেশ করা হয়নি, ইল্লা, তবে হয়েছে, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যে খালেস হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে। অয়ুকিমুস সালাতা, এবং তাদেরকে আদেশ করা হয়েছে, ইউকিমুস সালাতা, তারা নামাজ কায়েম করবে, ওয়ুতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে দ্বীনে কাইয়্যিম, সঠিক দিন। সূরা বাইয়িনা, আয়াত 5।